রজব মাসের 10 তারিখ, রজব মাসের 10 তারিখ কাশতিতে উঠলেন, জাহাজে উঠলেন, নৌকায় উঠলেন। 70 জন পুরুষ, 12 জন নারী, এই 82 জন সদস্য নিয়ে উঠলেন। সাথে অন্যান্য পশু পাখিরাও ছিল। 3 তলা বিশিষ্ট নৌকা, 300 গজ লম্বা, 30 গজ উঁচা, 50 গজ প্রস্থ, 3 তলা বিশিষ্ট নৌকা। রজব মাসের 10 তারিখ নিয়ে তিনি পানিতে ভাসলেন। রজব গেল, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বত, বর্তমানে তুরস্কের থেকে উত্তর দিকে, তুরস্কের অধীনে পড়ছে। তুরস্ক রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে জুদি একটা এলাকা আছে, ওখানে বড় পাহাড় আছে। আল্লাহ বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের আয়াত। হযরতে নূহের কিস্তি নৌকা জুদি পর্বতমালায় কদম রাখে, যেরকম সুবহানাল্লাহ। যেদিন হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি কি হয়, পানি থেকে সেই বন্যা প্লাবিত, তাম দুনিয়া যখন প্লাবিত হয়ে গিয়েছিল, জমিন সব ডুবে গিয়েছিল। নবীর দুশ্মন হযরত নূহ আলাইহিস সালামের দুশ্মনেরা বলেছিল পাহাড়ে আশ্রয় নেব, আল্লাহ পাহাড়ও ডুবাই দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ডাক দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার আদরের ছেলে কেনান, আমাদের সঙ্গে নৌকায় উঠো, নৌকায় উঠো। তখন কেনান বলেছিল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি অতি শীঘ্রই পাহাড়ে উঠবো, পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর হুকুম থেকে, গজব থেকে, আযাব থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সে পাহাড়ে উঠছিল, এমনি তো লম্বা চূড়া ছিল, আবার উঠছে যায় পাহাড়ে, সেই পাহাড় পর্যন্ত প্লাবিত, সমস্ত পৃথিবী ঝিম তলিয়ে গেল পানির নিচে। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এবার তোয়াফ শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুরু হয়ে গেছে তোয়াফ, বাইতুল্লাহ বরাবর আসছে, পানির উপরে ভাসতে ভাসতে সেই তুরস্কের নৌকা আসছে বাইতুল্লাহর উপর, আইসা চক্কর লাগাইতেছে, সমস্ত সাথীরা পড়তেছে, তালবিয়া পড়তেছে, উঠে গেছে সোজা একবারে বাইতুল্লাহর বরাবর উপরে, বাইতুল মামুর 7 আসমানের উপরে, বাইতুল মামুর বরাবর আকাশের নিচে যাইয়া তোয়াফ শুরু করছে। 7 চক্কর শেষ করার পর আল্লাহর হুকুম হয়েছে, এবার তুমি আবার মাটি ছুঁইবে। তখন সেই নৌকাকে আবার আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করছেন, বাতাস দিয়া জুদি পর্বতে লাগাইলেন। যেদিন জুদি পর্বত ছুঁইল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, সেটাও ছিল মুহররমের 10 তারিখ।